নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকের একটা টিফিন রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে সুজি, বিউলির ডাল, চিড়ে এবং অড়হর ডাল। এই সমস্ত দিয়ে আমি আজকে তৈরি করব একটা নতুন রেসিপিটা তাহলে শুরু করি। বিউলির ডাল আর অড়হর ডালটাকে আমি প্রথমে ভিজিয়ে নিচ্ছি। এটা ভিজতে একটু টাইম লাগবে, প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে, আর বাকিটা রান্না করবার সময় দেখিয়ে দেব। তাহলে চলুন অন্যান্য যা কিছু উপকরণ লাগবে সেগুলো গুছিয়ে রেডি করে নিই, তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। প্রায় 2 ঘন্টা পরে ফেরত আসলাম। ডালগুলো ভেজানো হয়ে গেছে। এই যে দেখুন, পুরোপুরি ডালটা ভিজে গেছে, অড়হর ডাল, আর এটা হচ্ছে বিউলির ডাল। এবার চলুন রান্নাটা আমি শুরু করব। একদম প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এই প্রেসার কুকারের মধ্যে আমি এই অড়হর ডালটা দিয়ে দিচ্ছি। আমি একটা সাম্বার ডাল তৈরি করে আপনাদের দেখাবো। অড়হর ডালটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ জল, সিদ্ধ হবার মতো জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেবো আমি কিছুটা সবজি। এই যে কেটে নেওয়া সবজি, এখানে লাউ আছে, কুমড়ো আছে, সামান্য পটল, টমেটো আর ক্যাপসিকাম। আপনাদের কাছে যার ঘরে যেমন সবজি থাকবে সবই প্রায় দেয়া যেতে পারে। আর নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এগুলো এই ডালের সঙ্গেই আমি একটা সিদ্ধ করে দেবো। আর দিয়ে দিচ্ছি লঙ্কাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এই সব কিছু দিয়ে আমি ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো। তারপরে ফেরত এসে দেখাচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে আটকে দিয়ে চলুন এটাকে গ্যাসে বসিয়ে দিই। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এখন 2টো সিটি মারার অপেক্ষা করছি। চলুন অন্যান্য যে কাজগুলো আছে আমি সেরে নিই। এই টিফিন রেসিপিটা করার জন্যে আমি 2 কাপ চিড়ে নিয়েছিলাম, আর 1 কাপের একটু কম সুজি নিয়েছি, আর নিয়েছি বিউলির ডাল। চলুন এবার চিড়েটাকে আমি, ডালটা তো ভিজিয়ে নিয়েছি, এবার চিড়েটাকে বাটির মধ্যে ঢেলে খুব ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে আমি খুব ভালো করে 2-3 বার মতো ধুয়ে নেব, তারপরে ফেরত এসে দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ একটু আদার টুকরো, 1 ইঞ্চি মতো, আর দিয়ে দেবো এই 1 কাপ মতো জল। খুব কমই জল দিলাম, কেননা ডাল ভেজানো ছিল, চিড়েটাও ভেজানো ছিল। একটা শুকনো একটা পেস্ট আমি তৈরি করে নেবো। চিড়ের জল ঝরিয়ে নিয়েছি, এবার ডালটারও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই যে সুজি নিয়েছি 1 কাপ মতো। এই সবগুলোকে আমি এই মিক্সার জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করব। আমি একটা মিক্সার জারটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি একদম প্রথমে দিয়ে দেবো চিড়েটা। তারপরে দিয়ে দেবো এই বিউলির ডাল, ভিজিয়ে রাখা বিউলির ডালটা। আর দিয়ে দেবো এই সুজি। চিড়েটা শুধু 2 কাপ নিয়েছি, বিউলির ডাল আর সুজির পরিমাণটা সমান ছিল, পৌনে 1 কাপ করে। মাপটা এইভাবে হিসাবে রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। চিড়েটাকে 2-3 বার ধুয়ে একদম শুকনো করে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। চলুন এবারে ডালটাকে জল ঝরিয়ে নিই। ডাল আর চিড়ের এই যে পেস্টটা, আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে। এটা 1 মিনিটের মতো পেস্ট করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ জল।
আপনারা এই জলের পরিমাণটা বুঝে দেবেন। আমার 4 কাপ মোট ছিল চিড়ে আর ডাল সুজি নিয়ে আমি 2 কাপ জল দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি আরও 1 মিনিট ভালো করে পেস্ট করে নেব। এই টিফিন রেসিপিটা করার সময় একটু এই পেস্ট করার আগে একটু লক্ষ্য রাখতে হবে জলের পরিমাণটা ঠিক কতটা লাগবে। আমি 2 কাপ চিড়ে নিয়েছিলাম আর পৌনে কাপ মতো সুজি আর পৌনে কাপ মতো ডালটাকে ভিজিয়ে নিয়েছি, চিড়েটাকে ধুয়ে নিয়েছি, কিন্তু তারপরে প্রথমে আমি 2 কাপ জল দিয়েছিলাম, কিন্তু তাতেও মনে হলো একটু বেশি টাইট হয়ে গেছে, ওই জন্য আমি আরও হাফ কাপ দিয়েছি। আমি 3.5 কাপ সব কিছুর মধ্যে 2.5 কাপ জল দিয়েছি। চিড়ে সুজি আর ডাল দিয়ে আমার মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে। চলুন এটাকে বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি। রেসিপির ডালের পেস্টটাকে ঠিক এইরকম পাতলা করতে হবে, বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু মৌরি, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটু থেতো করা গোলমরিচ। এছাড়া দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো 2 চামচ মতো তেল, সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ মতো। সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। ঠিক এরকম একটা লেবেল ধরে ঘোরাতে হবে, যেদিকে ঘোরাবেন একদিকেই ঘোরাবেন। ঘুরিয়ে ঘুরিয়ে 2-3 মিনিট এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে নুন মশলা আমার মেশানো হয়ে গেল। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, কেননা সুজি আছে এর মধ্যে, সুজিটা তা না হলে ভালো করে এর মধ্যে মজবে না। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। অরল ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সবজির সঙ্গে সিদ্ধ করে নিয়েছি। 2টো সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। এবারে এই ডালটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখুন ডালটা কত সুন্দর গলে গেছে। প্রেসার কুকারে মাত্র 2টো সিটি দিয়ে হয়ে গেছে। এবার চলুন এটাকে রান্না করে দেখাবো। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে আমি কিছুটা ছোলার ডাল দিয়ে দিলাম, এই সামান্যই দিলাম, 2 চামচের মতো। এবার এটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। হয়তো ভাবছেন ছোলার ডালটা আমি কি করব। ছোলার ডালটা ভেজে একটু ভিজিয়ে রাখবো, তারপরে এই যে টিফিনটা আমি করছি ওইটার সঙ্গে একটা চাটনি তৈরি করব। এখানে যদি আপনারা ছোলার ডাল ভেজে এইভাবে কষ্ট করে না করতে হয়, দোকান থেকে ভাজা ছোলা কিনে আনলেও হবে চাটনিটা তৈরি করার জন্য, কিন্তু আমার হাতের কাছে এখন নেই, তাই আমি ছোলাটাকে একটু ভেজে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তারপরে একটা চাটনি করে আপনাদের দেখাবো। ছোলার ডালটা হালকা ভাজা হয়ে গেছে, কালার এসে গেছে, আমি এবার এগুলোকে তুলে ফেলবো। এই যে আমার ছোলার ডালটা ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা ভেঙে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এবার এই সবজি মেশানো ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
বাটির মধ্যে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি এই তেঁতুলটা দিয়ে দেবো। আমি 2 চামচের মতো তেঁতুলের জল দিলাম। আপনারা যে যেমন টক পছন্দ করেন সেই অনুপাতেই দেবেন। কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে টক অড়হরের ডাল আমার হয়ে গেছে রেডি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। রেসিপিটা আপনারা দেখলেন। ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে আবার দেখাবো। টিফিন রেসিপির জন্যে আমি যে টিফিনটা তৈরি করব তার জন্য সাম্বার ডাল লাগবে। আমার সাম্বার ডালটা এই যে রেডি হয়ে গেছে। চলুন এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখি। আমি 2টো আলু এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই আলুটাকে আমি এবারে একটু সিদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু নুন। চলুন আলুটাকে আমি সিদ্ধ করে নিই। আলুগুলোকে সিদ্ধ করার জন্য প্যানটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম। গ্যাসটা এবার অফ করে দেবো। আর আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করা আলুটাকে এবার আমি জল ঝরিয়ে নেব। সিদ্ধ করা আলুটা দিয়ে একটা তরকারি তৈরি করব বলে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করা রসুন, 1/2 চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকাম। গ্যাসটাকে একদম লোয়ে করে এটাকে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটা। আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি আলুগুলোকে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, খুব সামান্যই দিলাম। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগে সিদ্ধ করার সময় একটু নুন দেয়া ছিল, আর সামান্য দিলাম। এবার এটাকে আরও 1 মিনিট মতো আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য মিষ্টি। তরকারিটা আমার হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আমি এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 15 মিনিট পরে ফেরত আসলাম। এবার চলুন ঢাকাটা খুলে দেখব। দেখুন কত সুন্দর সুজিটা ফুলে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। আরও কিছুটা জল এখন দিয়ে দিলাম। এই জলটা গরম হোক, তারপরে আমি বাকিটা ওদিকে রেডি হয়ে এসে দেখাচ্ছি।
আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, একটু কাঁধ উঁচু। এই রেসিপিটা করার জন্য থালার কাঁধটা কিন্তু একটু উঁচু হতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এই সাদা তেলটা দেওয়ার পর খুব ভালো করে চারিদিকে ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে হবে। এবারে এই চিড়ে, সুজি আর ডালের পেস্টটাকে আমি ঢেলে দিচ্ছি। আমি যতটা পেস্ট হয়েছে তার হাফটা এর মধ্যে দিলাম, আর বাকিটা আমি রেখে দিলাম। আমি সমান করে এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। চলুন এবার এটাকে এর মধ্যে আমি বসিয়ে দেবো। আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে এই থালাটাকে আমি বসিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 15 মিনিটের জন্য এটা ঢাকা থাক, তারপরে ফেরত এসে আপনাদের দেখাবো। কত সুন্দর ফুলেছে। এবার আমি থালাটাকে নামিয়ে নিচ্ছি। চলুন, এই থালার মধ্যে আমি আলুর তরকারিটা বানিয়ে রেখেছি, সেটাকে খুব সুন্দর করে এর মধ্যে সমানভাবে মিশিয়ে দেব। আলুর তরকারিটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি যে পেস্টটুকুনি ছিল সুজি, ডাল আর চিড়ে, সেটুকু আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এই টিফিন রেসিপি এবার আমি আলুর তরকারির উপরে আবার দ্বিতীয়বার একটা প্রলেপ দিয়ে বসিয়ে দিলাম। আবার এটা 10 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব। তাহলে দেখুন, নিচেরটা ওপরটা কাঁচা রয়েছে, কিন্তু ভাববেন না যে নিচেরটা খারাপ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা দিয়ে আমি আবার ঢেকে 10 মিনিট রান্না হতে দিচ্ছি। 10 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। ছোলার ডাল, নারকেল আর বাদাম দিয়ে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। চলুন এটাকে এবার ফোড়ন দিয়ে একটা চাটনি বানিয়ে নিই। বাদাম নারকেলের চাটনিটার মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসছে। এবার দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আগে নুনটা দেয়া ছিল না। নারকেল বাদাম ছোলার চাটনিটা আমার রেডি হয়ে গেল। চিড়ে, সুজি এবং বিউলির ডাল দিয়ে টিফিনের যে রেসিপিটা আমি করলাম, সেটা আমার রেডি হয়ে গেছে। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে নামানোর পরে। এবার আমি আপনাদের কেটে একটু দেখাচ্ছি। এই যে আমার তৈরি হয়ে গেছে, ফ্রাই প্যানের মধ্যে ভেজে আপনাদের দেখাচ্ছি।
একদম গ্যাস কমিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। আমার বানানো এই চিড়ে সুজি আর বিউলির ডালের রেসিপিটা হয়ে গেছে। খুব হালকা হাতে একদম গ্যাস কমিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমার এই টিফিনের রেসিপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এগুলোকে নামিয়ে নেব। সব রকম সবজি দিয়ে অড়হর ডাল রান্না করলাম, টক টক ঝাল ঝাল, দারুণ সুস্বাদু একটা রেসিপি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তৈরি করলাম চিড়ে সুজি আর বিউলির ডাল দিয়ে একটা টিফিন রেসিপি। খেতে দারুণ টেস্ট, অনেকটা সেই ধোসা, ইডলি, পোহা এসবের মতো। আর সঙ্গে তৈরি করলাম সাম্বার ডাল। রেসিপিটা আপনারা দেখলেন, যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রইল সঙ্গে চাটনি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।